আপনাদের সম্মানের কথা ভাবেননি, আয়ুষের কথা ভাবেননি। আর বাবা হয়ে আপনি ওমের হাতে তুলে দিয়েছেন মেয়েকে। এরপরেও আয়ুষের পরিবারের একজন সদস্য হিসেবে আমি আপনাদের অনুরোধ করছি, আপনারা প্রিয়দর্শিনীর বাড়িতে আসুন, বসুন, খাওয়া দাওয়া করুন, তারপর আমরা ঠান্ডা মাথায় বিয়ের আলোচনাটা সেরে ফেলব। আয়ুষের সাথে আমার মেয়ের বিয়ে হতে পারে না। আয়ুষের সাথে তোরার বিয়েটা এখন শুধু সময়ের অপেক্ষা। তোরাকে আয়ুষের কাছে ধরা দিতেই হবে, আর তারপর ওদের বিয়েটা কেউই আটকাতে পারবে না। আমি বিনীতভাবে বলছি, আপনারা আয়ুষের বাড়িতে আসুন, বসুন, খাওয়া দাওয়া করুন, তারপরে আমরা সবাই মিলে ভাববো তোরাকে খুঁজে বের করে বিয়ের ব্যবস্থা কিভাবে করা যায়। খাওয়া দাওয়া করুন, তারপরে আমরা সবাই মিলে ভাববো তোরাকে খুঁজে বের করে বিয়ের ব্যবস্থা কিভাবে করা যায়। এরপর বাকিটা কিন্তু আপনাদের উপর। দেখুন, অশান্তি যত বাড়াবেন ততই ভালো। আমার মনে হয় আপনাদের এটাই মেনে নেওয়া উচিত, তাতে আপনাদেরই মেয়ের মঙ্গল হবে। কি হবে বলো তো? তুমি রবে নীরবে হৃদয়ে মম, তুমি রবে নীরবে নিবিড় নিভৃত পূর্ণিমা নিশীথিনী সম, তুমি রবে নীরবে হৃদয়ে আমার উপরে রাগ করেছো মা? তুমি রবে দেখো না, বাবা আমার সাথে কথা বলছিল মা। রাগ করেছো মা? তোরা তোরা রাগ করো। তোরা 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 কি হয়েছে? তুমি তুমি স্বপ্ন দেখছিলে? তুমি তো তুমি তো কাঁদছিলে। জানো, স্বপ্নে মা বাবাকে দেখলাম। বাবা আমার সাথে কথা বলছে না, কথা বলছে না। মেয়েটা যদি ফিরে আসে না, আমি জীবনে ওর মুখ দেখবো না, জীবনে না। বড্ড কাঁদাচ্ছে। করছো কি তুমি? কি পুরুষ মানুষ হয়ে ভ্যাভা করে কাঁদছে? আরে তুই বুঝতে পারছো না কতটা অসহায় লাগছে। পথে ঘাটে ঘুরে বেড়াচ্ছি, মেয়েটার কোনো খোঁজ পাচ্ছি না। কতটা লজ্জার বিষয়। আরে আজকালকার ছেলে মেয়েগুলো কি কিছু বুঝবি না নাকি? কেঁদো না, ঠিক হয়ে যাবে সব। দেখো না, সব ঠিক হয়ে যাবে। সনাতনের বাড়িতে না ভূত ঢুকেছে। কালকে রাত্রিরে আমি দেখেছি, আলো জ্বলছিল, চিৎকার শুনেছি। সনাতন তো বাড়িতে নেই, ওঝা ডাক্তার, বুঝেছিস? ভূত তাড়াতে। গ্রামে ভূত? আমি স্বপন দা, হলো
হ্যাঁ না, হ্যাঁ না, চা আর লেরো বিস্কুট। স্বপনদা তুমি তো ফাটিয়ে দিয়েছো, চা লেবু বিস্কুট, যা বাত হ্যাঁ। হ্যাঁ, গায়ে লেরো বিস্কুট ছাড়া কি পাবে বলো? তা হ্যাঁ গো, কালকে কোনো শ্বাসশব্দ করলি তো? আলো জ্বালোনি তো? আলো জ্বেলেছিলাম, সর্বনাশ করেছে। কেন? আসলে একটু রাত্রিবেলা ভয় পেয়েছিল। না না, এটা কিন্তু তোমরা ঠিক করনি। কেন? আরে কোথায় কে কি গন্ডগোল বাজাবে তা ঠিক আছে? কি বললি তুই? সনাতনের বাড়িতে কালকে ভূত দেখেছে নিতাইদা। আলো জ্বলছিল আর জোরে চিৎকার হচ্ছিল। চিৎকার? হ্যাঁ গো, ভূত পেতনি হবে বোধ হয়। ভূত তুমি হাসছো, ভূত পেতনি আছে জানো? আরে আরে ভূত পেতনি, আলো, চিৎকার। কিন্তু সনাতনের বাড়িতে তো এখন কেউ নেই। কোথায় যাচ্ছ? দাদাবাবুর বাড়ি চল। আমি সবার সঙ্গে কথা বলেছি, ওরা কেউ আসতে চায়নি। আমার মনে হয় না ওরা কেউ তোকে মেনে নেবে। তাতে আমার বয়ে গেছে। তোর বিয়েটা না বেআইনি হয়ে যায়। আইন টাইন আমি কিছু বুঝি না বেশি, আমি শুধু তোরাকে বুঝি। দাদাবাবু, কি হয়েছে? মনে হচ্ছে ওই মেয়েটার খবর আমি পেয়েছি। কোথায় আছে? কোথায়? ও বোধহয় ওই পেতনি সেজে সনাতনের বাড়িতে আছে। আসুন না। কি বলছো কি তুমি? হ্যাঁ, আসুন আসুন, চলো। আয়ুষ, আয়ুষ শোন, আয়ুষ, আয়ুষ। ছেলেটা এবারে পাগল হয়ে যাবে। হ্যাঁ না, চায়ের বাসন। সুগন্ধা, সকালবেলা 2 কাপ চা নিয়ে গেলে কার জন্য গো? কার জন্য? কার জন্য না তো? সে কি সাত সকালবেলা 2 কাপ চা নিলে বিস্কুট নিয়ে গেলে যে? ওই বাড়িতে একদম অতিথি এসেছে তো তাই। তোমার আমার অতিথি কোথা থেকে আসলো? তোমার তো 3 পয়সা কেউ ছিল না। এই মেলা বকিস না তো? দে দে একটা বিস্কুট দে। সেই লোকটা না? ছিল না? সব দিন বসে আছি, সব দামটা ঘাম যাওয়া। না, 2 কাপ চা কার জন্য নিয়ে গেছিলেন? আচ্ছা আচ্ছা। এই শোনো, আমার মেয়ে আর ওম, ওদের কোনো খবর জানা আছে? ঠাকুরটার সঙ্গে দেখা করেছি, তো হয়ে গেছে, ওদের বিয়ে হয়ে যাবে। বিয়ে হয়ে যাবে মানে? আমরা এক্ষুনি ওদের সঙ্গে দেখা করতে চাই। সে পেয়ে গেছি আপনার মেয়ের সন্ধান। এবার ওকে আমি তুলে আনবো, দেখি কি আটকায়। কোথায় আছে ওরা? আছে আছে, পেতনি সেজে ঘুরে বেড়াচ্ছে। আসুন দাদাবাবু। ভালোবাসা ভালোবাসা